2023-এর 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ পরপর কয়েকটি চুরি ঘটনা বনমালীপুর এবং ধলেশ্বর এলাকাতে আমাদের কাছে রিপোর্ট করে। তো প্রতিটি ঘটনাতে আমরা লক্ষ্য করেছি যে সেখান থেকে শুধু বাড়িঘরের ঘরের মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া। তো আমরা অনেকগুলি চোরকে এর আগেও গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, আপনারা জানেন সেটা। তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বার করতে হবে। এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালীপুর এবং ধলেশ্বর। তো অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি। সেখানে কলেজটিলা আউটপোস্টের ওসি শ্যামল এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি। তো তার নাম হয়েছে বাইচুং, যার ডাকনাম হচ্ছে বাইচুং, কিন্তু ওর নাম হয়েছে অমিত দেববর্মা। তার বাড়ি হচ্ছে অভয়নগর। তো বাইচুংকে আমরা ডিটেন করার পর, বাইচুংকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি। কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাংয়ের আরও যে 3 জন মেম্বার ছিল সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল, কিন্তু এনিহাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা এবং আকাশ রবিদাস। তো এই গ্যাংটা শুধু আমাদের পূর্ব থানা এলাকা না, এটা এনসিসি এলাকাতেও কয়েকটা জায়গাতে ঘটনা করেছে। সেটারও বিস্তারিত আমরা বার করব এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর। তো আজকে যে জিনিসগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি এই বিষয়ে একটা স্পেসিফিক কেসও নেওয়া হয়েছে। ওই কেসের ভিত্তিতেই আমরা এই জিনিসগুলি উদ্ধার করেছি। এখানে বিশেষ করে গৌতম দেব, এর অধিকাংশ জিনিসই গৌতম দেবের বাড়ি থেকে চুরি করা। ওনার বাড়ি বনমালীপুরেই। তো আমরা ওনার জিনিসগুলি অধিকাংশই উদ্ধার করতে পেরেছি এবং বাকি জিনিসগুলি যেগুলি আছে সেগুলিও আমরা পুলিশ রিমান্ডে থরো জিজ্ঞাসাবাদ করার পরে আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম হব। যাদেরকে আটক করে তারা সকলে আগরতলার নাম বনমালীপুর, ধলেশ্বর, তারপর চন্দ্রপুর, তারপর আছে আপনার এই কি বাড়িও তো অন্য জায়গায়ও আছে, চম্পকনগরেরও বাড়ি আছে ওদের, কিন্তু থাকে তো আগরতলায়। এটা কি একটা গ্যাং কাজ করছে? একটা গ্যাং না, নয়তো শুধু সোনার জিনিসই ওরা নিচ্ছে, কিন্তু অন্য কোনো কিছু নেয় না। কিন্তু স্যার, গৌতম সরকারই তো বলেছেন তার বাড়ি থেকে চুরি হয়েছিল, কবে নাগাদ চুরি হয়েছিল? তো 20 তারিখ। এটি উদ্ধার করেছেন কবে? গতকালকে রাত। কোন জায়গা থেকে স্যার? এগুলি যেমন ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ওর যার বাড়ি সবাই জিনিস লুকিয়ে রেখেছে। যেমন অমিতের কাছ থেকে একটি গোল্ডেন মেড বালা, যেটা ওর কাছ থেকে পাওয়া গেছে, এবং ওয়ান সেট ইয়ার রিং, ওই কানের রিংগুলি পাওয়া গেছে, এইগুলি পাওয়া গেছিল, এটা আর বালাটা। তারপর অভিজিৎ থেকে উদ্ধার করা হয়েছে 6টা চুড়ি। তারপর কমল থেকে উদ্ধার করা হয়েছে 3টা গোল্ডেন মেড চুড়ি। তারপর এই আকাশ থেকে উদ্ধার করা হয়েছে 2 পেয়ার সিলভার মেড নুপুর। এগুলি ওদের সবার কাছে ডিস্ট্রিবিউট করে নিয়েছিল, তাই ওদের কাছ থেকে আলাদা আলাদাভাবে আমাদের উদ্ধার করতে হবে। কত টাকা স্বর্ণ উদ্ধার হয়েছে? বাকি রয়েছে কিন্তু আরও অনেক উদ্ধারের। স্বর্ণ কেমন, কত টাকা উদ্ধার হয়েছে? সেখানে মিনিমাম 4 লাখ তো হবে। ঠাকুরঘরের জিনিসপত্র দেখা গেল, সেগুলি আড়ালিয়া এলাকার থেকে চুরি হয়েছে। সেগুলিকে কলেজটিলা আউটপোস্টের ওসি নিজের উদ্যোগে আমাদের এই 4 জনের মধ্যে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে। এখন আমরা এখন যেই মন্দির থেকে চুরি হয়েছে ওদেরকে আমরা খবর দিয়ে ওদেরকে আমরা জিনিসগুলি। রাজ্যে এরকম ভাবে গ্যাং কতগুলো তৈরি হয়ে আছে আর ওইভাবে ছড়িয়ে আছে, এই ব্যাপারে পুলিশ কত? আমরা রাজ্যের কথা জানি না, আমরা সদর সাব ডিভিশনের কথা বলছি। এখানে আমরা যাতে সদর সাব ডিভিশনের চুরির ঘটনায় যারা যারা জড়িত, যদি অন্য ডিস্ট্রিক্টে থাকে, অন্য সাব ডিভিশনে থাকে, আমরা সেখানকার থানাকে জানিয়ে দিচ্ছি, ওনারাও সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। যাদেরকে ধরা হয়েছে তারা কি সকলে ড্রাগ এডিক্ট? না, এই ধরনের আমাদের কাছে ওরা ড্রাগ এডিক্ট হিসেবে আমাদের কাছে লিস্টেড না। আমরা এই প্রথম ওদেরকে দেখলাম। Siri TV, channel for news and entertainment.